24-এর ছাত্রদল অভ্যুত্থানের সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট যখন ছিল, আপনারা জানেন 14 তারিখ যেদিন তুমি কি আমি কে রাজাকার রাজাকার স্লোগান হয়, এর পরবর্তী দিন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং তার পেটোয়া বাহিনী, খুনি হাসিনার পেটোয়া বাহিনী পুরো ক্যাম্পাস ঘিরে ফেলে। ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং টোকাইরা ক্যাম্পাসে অনেক অস্ত্র নিয়ে আসে, মধুর কেন্দ্রে তারা অস্ত্রের মজুদ করেছিল এবং সেই সকল ইনফরমেশন করে জীবনের ঝুঁকি নিয়ে মাল্টিমিডিয়া সাংবাদিকরা তারা ওখানে গিয়েছিল এবং আমাদের কাছে তথ্যগুলো তারা আমাদের কাছে প্রেরণ করেছিল। এবং 15 জুলাই 1:40-এর দিকে যখন রাজুতে আমরা প্রোগ্রাম করছিলাম, আমাদের একটা গ্রুপ ফলপাড়ার দিকে গিয়ে মুসাদ্দিক সহ অনেকে ছিল, তখন তারা শিক্ষার্থীদেরকে ডাকছিল। তখন ওইখানে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের উপর ন্যাক্কারজনক হামলা করে। ওই সময়ে বর্তমান তথ্য উপদেষ্টা মাহমুদ আলম ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল। ওই সময়ে এই হামলার প্রত্যেকটা ছবি জীবনের ঝুঁকি নিয়ে এই মাল্টিমিডিয়া সাংবাদিক আপনারা যারা ভাই বোনরা আছেন তারা জীবনের ঝুঁকি নিয়ে ওখানে গিয়েছেন, প্রত্যেকটা ছবি সংগ্রহ করেছেন এবং পুরো জাতির কাছে এই রক্তাক্ত আমাদের ভাই বোনদের ছবিগুলো আপনারা পুরো জাতির কাছে আপনারা তুলে ধরেছিলেন। সেখানে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এর পাশাপাশি যখন সমন্বয়কদেরকে জিম্মি করে রাখা হয়েছিল, সমন্বয়ক অনেক রেজিস্ট্রি বিল্ডিংয়ে ছিল, ছাত্রলীগের সন্ত্রাসী তাদেরকে ঘিরে ফেলেছিল, সেখান থেকে উদ্ধার করে মাল্টিমিডিয়া সাংবাদিকরা তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছিল। এবং এর পরবর্তীতে 16 জুলাই শহীদ মিনারে যে একটা বিস্ফোরণ হয়েছিল, সেখানেও মাল্টিমিডিয়া সাংবাদিকরা তারা আমাদের সব মিডিয়াগুলো, আমাদের সব তথ্যগুলো তারা জাতির কাছে তারা পেশ করেছিল। একইভাবে 17 জুলাই যে গাইবান্ধা জানাজা হয়েছিল, গাইবান্ধা জানাজা হামলা এবং ক্যাম্পাস যখন বন্ধ হয়ে যাচ্ছিল, শিক্ষার্থীরা যখন হল থেকে যাচ্ছিল, তখন নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের উপর ন্যাক্কারজনক হামলা করছিল শাহবাগে, পলাশীতে, এরপরে হচ্ছে কাটাবনের মোড়ে। সেখানে আমাদের মাল্টিমিডিয়া সাংবাদিকরা তারা প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল, তারা ওইখানে আমাদের ভাই বোনদেরকে নিরাপদে বের হওয়ার জন্য তারা ব্যবস্থা করেছিল। একই সাথে 18 জুলাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ হয়ে গেছে, যেখান থেকে আন্দোলন শুরু হয়েছে সেই ক্যাম্পাস বন্ধ, পরবর্তীতে আন্দোলনটা সারা দেশে ছড়িয়ে দেওয়া এবং প্রাইভেট ইউনিভার্সিটি সহ সবাইকে এঙ্গেজ করা, এই ক্ষেত্রে এই তথ্যগুলো সবার কাছে পৌঁছানো এবং প্রাইভেট ইউনিভার্সিটির ওই জায়গায় গিয়ে তথ্যগুলো সংগ্রহ করার ক্ষেত্রে আমরা মাল্টিমিডিয়া সাংবাদিকের গুরুত্বপূর্ণ আমরা ভূমিকা দেখতে পেয়েছি। এবং 19 তারিখ ইন্টারনেট ব্ল্যাক আউট এবং কারফিউ চলাকালীন সময়ে যখন আমরা কি করব বুঝতে পারছিলাম না, সেই সময় যখন আমরা 9 দফা তৈরি করলাম, 9 দফা তৈরি করার পরে যখন আমাদের প্রতিটা মিডিয়া হাউসে সবগুলো মিডিয়া হাউসে যাওয়ার সুযোগ ছিল না, এই ক্ষেত্রে আমাদের মাল্টিমিডিয়া সাংবাদিক অনেকের সাথে পরিচয় ছিল, ক্যাম্পাস সাংবাদিকদের সাথে পরিচয় ছিল। আমরা ভাইদেরকে ফোন করার সাথে সাথে তারা আমাদের রেসপন্স করেছিল এবং আমাদের প্রেস রিলিজ 9 দফা তারা নিয়ে মিডিয়া হাউসগুলোতে তাদের জায়গা থেকে, তাদের নেটওয়ার্ক থেকে পুনরায় এই প্রেস রিলিজগুলো পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। এবং এই 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আপনারা জানেন বাংলাদেশে একটা গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে, ইন্টারনেট ব্ল্যাক আউট এবং আমাদের ইলেকট্রনিক মিডিয়াগুলোতে প্রতিনিয়ত প্রপাগান্ডা করা হচ্ছিল। সেই সময়ে প্রত্যেকটা জায়গায় গণহত্যার ফুটেজগুলো সংগ্রহ করা, ভিডিওগুলো সংগ্রহ করা, সেই কাজটা আমাদের মাল্টিমিডিয়ার যারা আমাদের সাংবাদিক ভাই বোনেরা আছে তারা সংগ্রহ করেছিল এবং আমাদেরকে অনেক ক্ষেত্রে পেন ড্রাইভে করে আমাদেরকে সেগুলো পৌঁছে দিয়েছিল। এবং আমাদের এই যখন আব্দুল কাদেরের 9 দফা আমরা যখন পেন ড্রাইভে করে নিয়ে এসেছিলাম, তখন কোনো জায়গায় ইন্টারনেট ছিল না, কিন্তু আমাদের বিদেশি যে মিডিয়াগুলো ছিল, এখানে শফিক ভাই আছে, এপি রমশা আমরা গিয়েছিলাম, সেখানে আমরা গুরুত্বপূর্ণ সহায়তা পেয়েছিলাম এবং এর মাধ্যমে আমাদের এই 9 দফা এবং 9 দফার ভিডিওগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল। এবং ওই সময় শহীদুল আলম স্যার সহ আরো অনেকে আমাদের হেল্প করেছিল। তো এভাবে হচ্ছে আমাদের মাল্টিমিডিয়া সাংবাদিক যারা ভাই বোনরা আছে তারা পুরো আন্দোলনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত তারা আমাদের আন্তরিকভাবে সহায়তা করেছে, আমাদের গাইড করেছে, সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্টে আমাদের সামগ্রিকভাবে আমাদেরকে পরামর্শ দিয়ে আমাদের পাশে ছিল। তো নতুন এই বাংলাদেশে মাল্টিমিডিয়া সাংবাদিকদেরকে যেভাবে মূল্যায়ন করা দরকার, তাদের কথাগুলো যেভাবে শোনা দরকার, তাদেরকে যেভাবে সমাজের অন্যান্য আমাদের অনেক ক্ষেত্রে যেটা হয় তাদেরকে অনেক ক্ষেত্রে আদারি করা হয়, আমার কাছে মনে হয়েছে। তো সেই জায়গা থেকে তাদের যে মর্যাদা, তাদের যে মূল্যায়ন, সেটা আমরা প্রত্যাশা করছি। সেই জায়গায় আমরা যারা ছাত্ররা আছি এবং আমাদের প্রত্যাশা থাকবে আপনারা বিগত সময়ে যেভাবে সত্যের পক্ষে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন, ইনসাফের পক্ষে ছিলেন এবং ভবিষ্যতেও আপনারা ইনসাফের পক্ষে থাকবেন, সত্যের পক্ষে থাকবেন, সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন এবং শিক্ষার উচ্চ রাখবেন এবং অবশ্যই এই বাংলাদেশের ছাত্র জনতা আপনাদের মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।